আর একটা কথা যেটা বলবো বলে আরও এই জায়গাটা দাঁড়িয়েছি, সেটা হচ্ছে যে ভাই জীবনে যাই পারে করো, অন্তত এমন কিছু করো যেটাতে তুমি নিজে খুশি থাকবে সবসময় সারা জীবন। যে কাজটা এমন কোনো কাজ করছো যাতে তুমি খুশি নেই, সেই কাজটা কোনো দিনও করো না। আজকে এই কথাগুলো আমি এই জন্যে বলছি, আমার মনটা খুব খারাপ, একটু প্রবলেমের মধ্যে আছি। তো তার মাঝেও আমি আমার কাজ করার মধ্যে দিয়ে অতিবাহিত করে জীবনে অতটা একাকিত্বের মধ্যে পড়িনি। ভালো লাগছে, বাস মুড ভালো আছে, লোকেশনটা ভালো আছে, সাথে বাইক আছে আমার সাথে, বাইক নিয়ে ঘুরছি। আর ড্রেসিং দেখতে পাচ্ছ, কাজের জায়গাতে আছে, অফিস যাবো। সেই সব মিলিয়ে আমি আমার প্রফেশনটাতে খুশি আছি, মানে আমার কাছে জীবনে অত দুঃখ লাগবে না। তো এটাই বলার জন্য উদ্দেশ্য করছিলাম আজকে, যে জীবনে যেটা করবে করো, খালি অ্যাটলিস্ট যেটা করবে তুমি তাতে তুমি খুশি থাকলেই হবে। এটাই সবচেয়ে বড় জিনিস। বিশেষ করে ছেলেদের কাছে এটা একটা কথা, যে ভাই জীবনে যা পারে করবে করো, কিন্তু কাজটা যেটা নিজের পছন্দ, যেটা করতে তোমার ভালো লাগবে সেটাই করো। না হলে জীবনে তুমি শান্তিটা খুব কমই জায়গায় পাবে, যেখানে এমন কিছু থাকবে তোমার ইচ্ছার জিনিস থাকবে না, ইচ্ছার বিরুদ্ধে সব জিনিস থাকবে। তো ছোট্ট একটা কথা শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, একটা শেয়ার করবেন কারোর সঙ্গে। আমাদের মতন যারা নতুন জীবনযাপন স্টার্ট আপ শুরু করছে, কাজের লাইফে প্রথম আসছে, জীবনে কর্মক্ষেত্রে প্রথম আসছে, তাদের মতন ভাইদের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়াটাই আমার উদ্দেশ্য। ভাবলাম যে এটা বলা প্রয়োজন। আমি আমার প্রফেশনে বিগত 8 বছর কাজ করছি, কিন্তু আজকে এটা বলার প্রয়োজন মনে করলাম। আমার ভেতর থেকে আমাকে ডাক দিল যে আজকে এটা তোকে বলতে চাইছি। আমিও তাই সবাইকে বলতে চাইছি, নিজের প্রফেশনটা সবসময় নিজে পছন্দ মতন বেছে নিও। জীবনে বিয়ে করাটাও যতটা ইম্পর্টেন্ট, নিজের প্রফেশনটা বাঁচাটাও ততটাই ইম্পর্টেন্ট। সো আমাকে একটু কাজের মধ্যে বেরোতে হবে। আর এই যে লোকেশানটা, এটা সারা জীবন আমার একটা শান্তির জায়গায় বলতে পারো, বা সুখময় জায়গা বলতে পারো, যেটা আমি এখানে সারা জীবন বলতে পারবো না কোনো দিন। টাটা, বাই বাই, লাভ ইউ অল।